জয় রেডিওটা চালিয়ে দেয়। তারা তো এখানে সবাই ভোরবেলায় শুয়ে শুয়ে মহালয়া শুনতে থাকে। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। কই দিদিমণিরা কই? ভালো ভালো শাড়ি আছে, পুজোর সময় ভালো ভালো শাড়ি এনেছি। ও বৌদিমণিরা আসুন আসুন, দেখুন মামুনিদের জামাও এনেছি, ছোট্ট ছোট্ট পুচকি খুকিদের জামাও এনেছি। আমার কাছে কত সুন্দর সুন্দর শাড়ি আছে, জামা আছে। হ্যালো ফ্রেন্ডস, হাসি খুশি ড্রয়িংস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা হচ্ছে ছোট্ট রানীর বাড়ি। আজকে তো মহালয়া, এখন ভোরবেলা। রানীদের বাড়ির সবাই আজকে এখন মহালয়া শুনবে। তাহলে আজকের গল্প দেখে নেওয়া যাক। জয়, জয় উঠেছিস বাবা? রেডিওটা চালা, মহালয়া তো শুরু হয়ে যাবে। জয় বলে, হ্যাঁ মা, আমি তো এই তো উঠে বসে আছি, রেডিওটা চালাবো, এখনো তো সময় হয়নি তাই চালাইনি। ও বৌমা, রানী, তোমরা ওঠো, সব মহালয়া শুনবে তো? হ্যাঁ মা, আমি তো উঠে গেছি। এই রানী, ওঠ ওঠ, দেখ এক্ষুনি রেডিওতে মহালয়া শুরু হবে, শুনতে কত ভালো লাগবে। হ্যাঁ মা, আমিও উঠে গেছি। মহালয়া শুনতে খুব আনন্দ লাগে, মনে হয় যেন এই তো দুর্গাপূজা চলে এসেছে, তাই না মা? তাই তো, আমরাও ছোটোর থেকে এইভাবেই মহালয়া শুনতে শুনতে কবে যে এত বড় হয়ে গেলাম কে জানে। এদিকে মৌসুমীরও ঘুম ভেঙে যায়। মৌসুমী বলে, এই আকাশ, টিনা, বান্টি, তোমরা সবাই ওঠো, দেখো মহালয়া শুরু হবে, শুনবে তো? আকাশ বলে, হ্যাঁ হ্যাঁ শুনবো তো। মহালয়া শুনলে না ছোটবেলার কথা মনে পড়ে যায়। রানী ঠাকুমা বলে, তোদের কি ছোটবেলার কথা মনে পড়বে? আমার তো এই বুড়ো বয়সে এখনো ছোটবেলার কথাই মনে পড়ে। মহালয়া শুনতাম, ভোরবেলা মা ডেকে দিত, তারপরে উঠোনে আমরা শিউলি ফুল কুড়াতে যেতাম, কি ভালো লাগতো। সেই দিনগুলো মনে পড়লে খুবই ভালো লাগে। ঠাকুমার সঙ্গে হাত ধরে জমিদার বাড়িতে ঠাকুর দেখতে যেতাম আমাদের গ্রামে। বুঝলি জয়, শুনছিস? হ্যাঁ হ্যাঁ মা, শুনছি। তোমার ছোটবেলার কথা শুনতে খুবই ভালো লাগছে। তারা তো ভোরবেলা এখানে এইভাবে কথা বলতে থাকে। এরপরে তারা মহালয়া শুনবে। মা, সময় হয়ে গেছে, এবার আমি রেডিওটা চালিয়ে দিই, মহালয়া শুরু হয়ে যাবে। তারা তো এখানে সবাই ভোরবেলায় শুয়ে শুয়ে মহালয়া শুনতে থাকে। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নব। জয় বলে, যতই আমরা এখন টিভিতে মহালয়া দেখি, রেডিওতে মহালয়া শুনতে আজও খুব ভালো লাগে, মনটা যেন কোথায় হারিয়ে যায়, তাই না মা? হ্যাঁ বাবা, একদম ঠিক কথা বলেছিস। রানী বলে, মা, অসুরকে দেখলে কেমন যেন ভয় লাগে, কেমন ভয়ঙ্কর দেখতে, তাই না মা? হ্যাঁ, তাই জন্যই তো তার নাম মহিষাসুর। মা দুর্গা কত শক্তিশালী মা, মহিষাসুরকে কেমন করে যুদ্ধ করে হারিয়ে দেয়, তাই না? তিনি তো মা দুর্গা, দশভুজা মা দুর্গা, তাকে কি কখনো মহিষাসুর হারাতে পারে? এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায়। তারপরে সকালবেলায় এখানে পরিবারের সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। এখানে রানীর মা আর টিনা বান্টির মা বসে আছে। এদিকে বাচ্চারা তো উঠোনে বসে খেলা করছে। রানীর মা বলে, মৌসুমী, ঘরের ভিতরে তো ওরা সবাই বসে আছে, যাও তুমি ওদেরকে চাটা দিয়ে এসো। হ্যাঁ দিদি, যাচ্ছি। তারপরে মৌসুমী এইভাবে চায়ের কাপগুলোকে সাজিয়ে ঘরের ভিতর নিয়ে যায়। আকাশ, এই নাও চা খাও। জয়,
চা নাও। মাসিমা, চাটা খেয়ে নিন, বেলা তো অনেক হলো। হ্যাঁ হ্যাঁ মৌসুমি, দাও দাও। কই দিদিমণিরা কই? ভালো ভালো শাড়ি আছে, পুজোর সময় ভালো ভালো শাড়ি এনেছি। ও বৌদিমণিরা, আসুন আসুন, দেখুন মামুনিদের জামাও এনেছি, ছোট্ট ছোট্ট পুচকি খুকিদের জামাও এনেছি। ও বৌদিমণিরা, দেখুন আমার কাছে কত সুন্দর সুন্দর শাড়ি আছে, জামা আছে। শাড়ি নেবেন? শাড়ি। তারপরে ফেরিওয়ালা তার মাথা থেকে এই জামা কাপড়ের বাক্সটা নিচে নামিয়ে রাখে। উফ, কখন থেকে মাথায় এই ভারী বাক্সটা বয়ে নিয়ে বেড়াচ্ছি, আর পারছি না। উফ, খুব জলের তেষ্টা পেয়েছে। ও বৌদিরা, ও দিদিমণিরা, আমাকে একটু জল খাওয়াবে গো। এই মৌসুমি, দেখ ফেরিওয়ালা এসেছে, শাড়ি নিয়ে এসেছে বলছে। হ্যাঁ, সে তো শুনতে পাচ্ছি। ফেরিওয়ালা জলও খেতে চাইছে। যাই, আগে ওকে গিয়ে একটু জল দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চল চল, জলও দে, আর দেখি তো কেমন শাড়ি নিয়ে এসেছে। দেখে রানী ঠাকুমাও শুনে বলে, ও বৌমা, শুনতে পাচ্ছ? দরজায় তো ফেরিওয়ালা এসেছে। দেখো দেখো, তোমরা শাড়ি কিনবে বলছিলে, পুজোর সময় কত ভালো ভালো শাড়ি নিয়ে আসে এরা। এই যে ফেরিওয়ালা চলে এসেছে, এইবারে দেখবি জয় কত শাড়ি কিনবে। টাকা পয়সা এখন ভালোই খরচা হবে বলেই মনে হচ্ছে। যা বলেছো আকাশদা। রানীও বলে, এই টিনা বান্টি, চল আমরাও দেখি মায়েরা কেমন শাড়ি কেনে। যদি আমাদের জামা নিয়ে আসে তাহলে আমরাও জামা কিনবো, খুব মজা হবে। চল আমরাও দেখতে যাই। ফেরিওয়ালা বলে, মামুনি, আমি কত ভালো ভালো শাড়ি এনেছি, তোমরা দেখো না, কখন থেকে ঘুরছি এই রোদে রোদে, এখনো একটাও শাড়ি বিক্রি করতে পারিনি। তোমরা দেখো না, ভালো লাগলে কেনো না আমার কাছ থেকে। ওই দেখি তো, আমাদেরকে শাড়িগুলো দেখান তো। এই দেখো বৌদিমণিরা, আমি ছোট্ট বাচ্চাদের জন্য শাড়ি এনেছি। কি সুন্দর শাড়িটা দেখতে। ছোট্ট ছোট্ট মেয়েরা দুর্গাপুজোর সময় শাড়ি পরলে ভারী মিষ্টি দেখায়। দেখো, আমি বাচ্চাদের জন্য কি সুন্দর শাড়ি এনেছি। এই শাড়িটা রানীর জন্য নেই, কি বলিস মৌসুমি? হ্যাঁ হ্যাঁ, রানীকে পরলে খুব ভালো লাগবে। তাহলে বৌদিমণিরা, এই শাড়িটা আপনাদেরকে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, এই শাড়িটা আমাদেরকে দিয়ে দাও। এই দেখুন, এই শাড়ির রংটা খুবই সুন্দর, আপনাকে পরলে খুব মানাবে, চমৎকার লাগবে। তা যা বলেছো দাদু, তুমি তো বেশ সুন্দর কথাও জানো দেখছি। কাকে কোন শাড়ি পরলে মানাবে আমরা চোখে দেখলেই বুঝতে পারি। এটা সিল্কের শাড়ি, দেখুন শাড়ির ওপরে কি সুন্দর সুতোর কাজ করা আছে। বাহ, এই শাড়িটা তো বেশ সুন্দর, এই শাড়িটা আমি নেব। এই নিন বৌদিমণি, ধরুন, এই শাড়িটা পরলে আপনাকে চমৎকার লাগবে। এইভাবে তারা তো এখানে কেনাকাটা করতে থাকে। ও দাদু, তোমার এই বাক্সে আমাদের জন্য কোনো জামা আনোনি? বাচ্চাদের কিছুই আনোনি? না গো, তোমাদের জন্য এনেছি। তোমরা তো ছোট্ট ছোট্ট সোনামণি, তোমাদের জন্য না আনলে হয়? এই দেখো কি সুন্দর ঘাগরা চলি নিয়ে এসেছি, এইটা তোমাকে পরলে খুব ভালো লাগবে। রানীর মা এই ঘাগরা চলির সেটটা রানীর জন্য কিনে নেয়। বাচ্চাদের আর কি কি দিয়ে এসেছেন দেখান তো। এই দেখুন, একটা ফ্রক এনেছি। বাহ, এইটা তো বেশ সুন্দর, টিনাকে পরলে বেশ মানাবে, আমাকে এই ফ্রকটা দিয়ে দিন। মৌসুমি বলে, মেয়েদের জন্য তো সব কেনা হলো, ছেলেদের কোনো ড্রেস আনেননি? হ্যাঁ এনেছি তো, এই তো দেখুন না, এই দেখুন, এটা ছেলেদের ড্রেস। বাহ, ড্রেসটা তো মন্দ নয়, বান্টিকে পরলে বেশ ভালো লাগবে, বেশ মানাবে। ঠিক আছে, এই ড্রেসটা আমাকে দিয়ে দিন। তারপরে বাচ্চারা তো এখানে খুব আনন্দ করতে থাকে। ইয়ে, কি মজা কি মজা, আমাদের নতুন জামা কেনা হয়ে গেছে। এই জামাগুলো পরে আমরা দুর্গা ঠাকুর দেখতে যাব, প্যান্ডেলে গিয়ে খুব নাচবো। এই নাও দাদু, তোমার টাকাটা ধরো। হ্যাঁ হ্যাঁ দিদিমণি, দিন। আজকে সারাদিন কত হেঁটেছি, কত পরিশ্রম করেছি, অবশেষে আমার অনেকগুলোই জামা কাপড় বিক্রি হলো, বেশ কিছু টাকা লাভ হলো। যাই যাই, এবারে খুশি মনে বাড়ি যাই। তাহলে দর্শক বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্ত। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।